শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, আর কালকে জন্মাষ্টমী, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, নিয়ে যাচ্ছি বাজারে। এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, পয়সার ব্যাগও নিয়ে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি কিছু বাজার করতে। চলো সঙ্গে থাকো সারাদিন, তোমাদের নিশ্চয়ই ব্লগটা ভালো লাগবে। আমাকে দেখাবো 10-20 টাকা ফোন করবে, তারপরে নিয়ে যাও। তাই ওর পয়সাটা কেটে নে না, ওর কত হচ্ছে জিনিস না ওর দিকে দিয়ে দাও। হ্যাঁ 10 টাকা দে। আমি ভুলে যাব না। 5 টাকা বেশি নিয়েছি, কিনা দামটাই নিয়েছি আমি 25 টাকা কিনা, মাত্র 5 টাকা নিয়ে। তুই অনেক বেশি। বাজার করে নিয়ে এসেছি আলু, পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কা আছে, আর রসুন আছে, এখানে শসা, এখানে আউল, অল্প বাঁধাকপি, আর এই যে এখানে কাঁচকলা, একটা কাঁচকলা, একটা গাজর, আর একটু বিনস আর বরবটি, এগুলো নিয়ে এসেছি শুক্তো করবো বলে। আর এই যে একটা নিয়ে এসেছি তাল, যেহেতু কালকে জন্মাষ্টমী পুজো, তাল আছে, আমার বর কিনে নিয়ে এসছে, তার সাথে একটা পেলাম, নিয়ে এসছে এটা কালো তাল। চলো বাজার করে এসে চা খেয়ে নিয়েছি। আর সকালবেলা চা খাওয়া হয়নি, চা না খেয়েই বাজার গেছিলাম, দিয়ে এখন এই যে 3 জনে মিলে চা খেয়ে নিচ্ছি। আমি, ঝুনু আর আমার বর 3 জনে মিলে চা খেয়ে নিচ্ছি। চা না খেলে এনার্জি আসে না। এরপরে চা খেয়ে নিয়ে টিফিন তো বানাবো, টিফিন খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একবারে রান্নাবান্না করে তোমাদের কাছে আসছে। এই যে রান্নাবান্না হয়ে গেছে, রান্না টান্না করে নিয়ে এখন এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, আর বাসনগুলোও ধুয়ে নিয়েছি, টুকটাক যেসব ঝিকফিক থাকে ওগুলো ধুয়ে নিয়েছি। চলো এখন কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রান্না করেছি আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। হাঁড়িতে তো আছে ভাত, এইখানে রাত্রিরের জন্য আলুর দম করেছি, এইখানে আছে ঢেঁড়সের ঝাল, ঢেঁড়সের দো পেঁয়াজার মতন করেছি, এই যে দেখো। আর এইখানে আছে ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল, আর এইখানে আছে শুক্তো, আর ওল সেদ্ধ আছে ভাতে, আর এইখানে আছে ধনেপাতার চাটনি। এই হচ্ছে আজকে দুপুরবেলার আমাদের মেনু। চলো পরে আসছি, এখন স্নান করে নিই। আর আমার দিদি জামাইবু আজকে আসছে, কালকে যেহেতু জন্মাষ্টমী পুজো, ওই জন্যে। চলো এখন স্নান করে আবার আসছি পরে। হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া তো প্রায় কি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন নাড়ু করব, তাই নারকেলগুলো করব। আর এই দেখো দিদি বসে আছে, দিদি এসছে, তোমাদেরকে আর দেখানো হয়নি। দিদি এসছে, ঘরে শুয়ে আছে, ঘুমোচ্ছে, ভাত টাত খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। ওরা যখন এসছে আর তখন ভিডিও করা হয়নি, আর তারপরে আর ভিডিও করাই হয়নি। সেই রান্নার পরে থেকে এই এত অনেকটা দেরি হয়। এখন বাজছে 3টে, কটা বাজছে? 3:10 হয়েছে, 3:10 এখন করব ভিডিওটা এডিট করে, এখন সমস্ত কিছু রেডি করে তারপর নাড়ু করতে বসবো। নারকেল করব, নারকেলের নাড়ু করব, তোমাদের সঙ্গে দেখি যতটুকু পারবো শেয়ার করব। চলো পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সন্ধেবেলা সন্ধে দিয়ে নিয়েছি। তার আগে নারকেলগুলো কুড়ে রেখেছি, কুড়ে এখন নাড়ু করতে বসিনি, আগে চা খেয়ে নিচ্ছি। আর আমরা সবাই, আমি, আমার বর, জামাইবু খাবো লিকার চা, আর আমার দিদির দুধ চা ছাড়া খায় না, তাই দিদির জন্য যে দুধ চা বানাচ্ছি। দুধ দিয়ে 1 কাপ দুধ দিয়ে যতটুকু হবে ভালো করে চাটা বানিয়ে নেবো, নিয়ে এই যে আমরা সবাই মিলে এখন চা খেয়ে নেবো, নিয়ে তারপরে নাড়ু করব। চলো চাটা এখন সব খেয়ে নিই, নিয়ে তারপরে আসছি।
চা খেয়ে নিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছি, জামা কাপড় ছেড়েও নিয়েছি, নিয়ে এখন বসে পড়েছি। এই যে তিল ভাজছি, তিলের নাড়ু হবে। এখানে বাদাম ভেজে রেখেছি, খোলাগুলো ছাড়াবো, বাদামের নাড়ু হবে। তারপরে এইখানে আমার দিদিকে দিয়েছি নারকেল চিনি দিয়ে ভালো করে মেখে রাখছি, চিনি দিয়ে নারকেলের নাড়ু হবে। তারপরে গুড়ের নাড়ু, সব রকমের নাড়ু করব। এখন অনেক রকমের নাড়ু হবে। আর আজকে যেহেতু কালকে যেহেতু জন্মাষ্টমী পুজো, ওই জন্য দিদি জামাইবুতে এসছে, তার সঙ্গে আজকে সন্ধ্যাবেলা একটু রাত্রির করেই আসবে, মেয়ে নাতনি সব আসবে। আর ঘর একবারে ভরপুর ঘর, বেশ পুজো আচ্ছার দিনে কেউ বাড়িতে লোকজন এলে, আত্মীয় স্বজন এলে খুব ভালো লাগে, ঘর একবারে ভরপূর্ণ হয়ে থাকে, বেশ সুন্দর লাগে। চলো এখন নাড়ুগুলো সবাই মিলে বানিয়ে নিই। মেয়ে আসবে, মেয়ে আসার পরে তখনকে নাড়ু বানানো হয়ে যাবে। আমার আর দিদির দুজনে মিলেই বানাবো। তারপরে রাত্রিরে রান্নাটা করতেও হবে, নাড়ু বানিয়ে পরে। চলো সঙ্গে থাকো। আমাদের এখানে নাড়ু হয়ে গেছে। এখানে চিনির নাড়ু, চিনি দিয়ে নারকেল দিয়ে নিচ্ছি, গুড় দিয়ে নারকেল দিয়ে, বাদাম পাটালি, আর এখানে তিলের নাড়ু। তিলের নাড়ুগুলোও ভালো হয়নি, খুব শক্ত ভারী হয়ে গেছে, হালকা হয়নি। আর ওই যে গুড়ের পাটালিটাও, এই বাদাম পাটালিটাও হয়নি ভালো, মোটামুটি হয়েছে। এই হচ্ছে আমাদের আজকে নাড়ু। চলো এখন রান্না করবো রাত্রিরে। যেখানে বুটটা সেদ্ধ করেছি, বুটটা খাওয়া হবে এখন। এবারে তুই তৈরি করিস নি বলে না ভালো হয়নি, জানিস তুই তৈরি করলে ভালো। নাড়ু করে ওঠার পরেই তারপরে মেয়ে আর নাতনি চলে এসছে। আর এই যে এখন মেয়ে রুটিগুলো বেলে দিচ্ছে, আমি রুটিগুলো করে নিচ্ছি। আর চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।